এটা ঠাট্টার মতনই, মানে ক্যারেক্টারটা ওরকম না না কি টাকা কিটা কইন আপনি টাকা না, মানে সে তো কোনো ভাবে এই উপরের ক্যারেক্টার করবে না। না উনি তো করবেনই না, মানে উনি যেটা করবে ভালো লাগে। এই কথা বলা বন্ধ, সমস্ত কথাবার্তা বন্ধ, এটা ফাইনাল হয়ে গেছে, নায়িকার ক্যারেক্টার সে করবে। এটা ফাইনাল হয়ে গেছে বুঝছেন? এই তো নায়িকার চরিত্র করে তাহলে সিনেমার কথা পেতে যাবে। এই সিনেমার সঙ্গে আমরা তাহলে বুঝাও, এই আমার কথা শুনেন। ফুল এইচডি, ফুল এইচডি। বস বস, আমাদের হরেন দয়াল ভাই এখন মনে করে যে নায়িকার ক্রাইসিসের হিস্ট্রিটা ডিটেইলে বলার জন্য প্রস্তুত। বাহ, আমরাও প্রস্তুত, বলো। আমরা নায়িকার নাম ফরিয়ে সে কথা আগেই বলেছি, সে অপরূপ সুন্দরী, সে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সে রসুলকে ভালোবাসতো, কিন্তু রসুল যখন দরিদ্র হয়ে যায়, তার খাওয়ার টাকা নাই, তখন কিন্তু তার আর কোনো উপায় থাকে না, মানে সে তার বাপের এগেনস্টে খুব ভালো করে দাঁড়াইতে পারে নাই। তার বাপ বলেছে যে অন্য জায়গায় বিয়ে করতে হবে, সে রাজি হয়ে গেছে। কিন্তু বিয়ের পরে সে যখন বুঝতে পারে যে তার স্বামী একটি বাস্তবের ভিলেন, ভয়ঙ্কর অপরাধী সে, তখন তার আর কিছু করার থাকে। তখন সে জীবনে যে কত বড় জিনিস মিস করেছে সে বুঝতে পারে। তার ভিতরে এই ভিলেন স্বামী এবং তার যে নায়ক রসুল, এই দুইজনকে নিয়ে চিন্তা করে ভিতরে যে তোলফার হয়, তার ভিতরে যে টানাপোড়েন তৈরি হয়, তার যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, সেইটাই নায়িকাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে হবে। এবং পরিণতি নায়িকার খুবই করুণ, এক পর্যায়ে সে আত্মহত্যা করে। আচ্ছা এখন ভাই তোকে আসল কথাটা কইন। কোন কথাটা ভাই? আরে ওই যে চিনিয়ার নায়িকার যে খালা। ও আচ্ছা, হ্যাঁ বস, আমরা তো এই কাহিনী শুনলাম, শুনে আমরা সবাই শোকে বিহ্বল, আমরা সবাই কাতর হয়ে রয়েছি। আমরা এক প্রকার সবাই মনে করেন যে কাদামাটির মতো নরম হয়ে রয়েছি, শিমুল তোলার মতো নরম হয়ে রয়েছি। এখন এই মুহূর্তে আইসা গল্প শোনার শেষ পর্যায়ে, না শেষ তো করছি, শেষ করার পরে আমার মনে হয়েছে যে আমাদের প্রিয় ম্যাডাম তিলোত্তমা, ওনাকে নিয়ে একটু কথা বলা, যে আমাদের যে ছবিটি হচ্ছে সেই ছবিটিতে আমাদের তিলোত্তমা ম্যাডাম থাকছেন। আমি সত্যি মুগ্ধ, পুলকিত, আমি এত বড় একটা ব্রেক পাচ্ছি। আর আমি কিন্তু পরি ক্যারেক্টার করার জন্য একদম পাগল হয়ে আছি। আপনাকে ধন্যবাদ হরেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ধন্যবাদ দিলে আমিও হরেন ভাইয়ের পক্ষ থেকে আপনাকে ম্যাডাম ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে কৃতার্থ যে আপনি আমাদের ছবিতে আছেন, থাকতেছেন। আপনি যে ক্যারেক্টারটি করবেন সেটা হচ্ছে কি যে মূল নায়িকার যে খালা, যে বয়স্ক খালা, সে খালার ক্যারেক্টারটি কিন্তু আপনি করতেছেন। এটাও কিন্তু একটা মূলের জায়গায় আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার। এবং এই খালা এমন একটি খালা যে ভাগ্নির প্রেমিককে মনে করেন যে টাকা দিয়ে কিনে সে একদম নিজের আন্ডারে লয়ে লয়, বুঝছেন? আপনি সেই ক্যারেক্টারটা করবেন। আপনার ক্যারেক্টারের বয়স হচ্ছে 50, বুঝছেন ম্যাডাম? আপনি এই ক্যারেক্টার ফাটা ফেলবেন, আপনি অনেক ভালো করবেন, বুঝছেন? অফ ট্র্যাক ক্যারেক্টার, একদম অন্যরকম, খুবই ইম্পর্টেন্ট, ফাটা ফেলবেন কিন্তু আপনি। আই আই কি বলছে সে? এসব কি বলছে? এই 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 হায়দার আলী ভাই, কি বল তুমি এটা? হ্যাঁ, এই ছবির নায়িকা তো হচ্ছে তিলোত্তমা নায়িকা, আর কেউ নায়িকা হতে পারে না। পরি ক্যারেক্টার সে করবে না, উনি তো নায়িকা হবেনি, এটা না হয়ে পারে না। না বস, আপনি বুঝতে পারতেছেন না, মানে তার একটু বয়স অল্প, অসুবিধা নাই, থাকছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তাকে একটু মেকআপ করে দিলে খালা হিসেবে চমৎকার যাবে। আর ইউনিটে সবাইকে বলে দেবো যে সবাই করে তাকে খালা বলবে। আমি এখন থেকে আপনার খালা। এই তো বুঝলে কাল ঠাট্টা করে তোমার নিয়ে মজা লাগে। এটা ঠাট্টার মতনই, মানে ক্যারেক্টারটা ওরকম। না না কি টাকা কিটা কইন আপনি টাকা না, মানে সে তো কোনো ভাবে এই উপরের ক্যারেক্টার করবে না। না উনি তো করবেনই না, মানে উনি যেটা করবে ভালো লাগে। এই কথা বলা বন্ধ, সমস্ত কথাবার্তা বন্ধ, এটা ফাইনাল হয়ে গেছে, নায়িকার ক্যারেক্টার সে করবে। এটা ফাইনাল হয়ে গেছে বুঝছেন? এই তো নায়িকার চরিত্র করে তাহলে সিনেমার কথা পেতে যাবে। এই সিনেমার সঙ্গে আমরা তাহলে বুঝাও। এই আমার কথা শুনেন। এই তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না। আরে আমি তো আছি না, আরে তুমি তো নায়িকা হবে। শোনো, আচ্ছা চলেন, তুমি ব্যাপারটা বোঝো।
তুমি দরকার তাকে টাকা দাও, টাকা টাকা দাও। সে টাকা নেই, খারাপ করেন না খালা, সরি। এই খাবার দাও, এই খাবার দাও তুমি। আরে 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 এই কাঁদে না, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। প্রডিউসারকে টাকা রাখছি তো আমি।